সম্মানিত ভাইয়ের আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক তথ্য দিয়েছেন, তবে কোরআনের কিছু স্পেশালিটি রয়েছে। সেই স্পেশালিটি বা কোরআনের অনন্য কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। এক নম্বর স্পেশালিটি হলো পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি পঠিত কিতাব যেই কিতাব, সেই কিতাবটি হচ্ছে আল কোরআন। পবিত্র কোরআনুল কারীম পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাব। এই কিতাবের মতো এত পড়া হয়েছে, অন্য কোন কিতাব এত পড়া হয়নি। সংশয় মুক্ত, ভুল মুক্ত একটি কিতাব হচ্ছে। তিনি যখন এটা দেখতে পারলেন, তার মনের ভিতরে জেদ তৈরি যে কি কিতাব, এতে যেহেতু ভুল নেই, এর স্রষ্টা বলেছেন, কাজেই আমি এই কোরআন ভুল আছে কিনা আমি গবেষণা করে এই কোরআন থেকে ভুল বের। নাউজুবিল্লাহ। তিনি কোরআনের ভুল ধরার জন্য আরবি শিখতে লাগবেন, কিন্তু যত দিন যায় এই বিস্ময়কর কিতাবের তথ্য পেয়ে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। চিৎকার করতেছেন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি, আমাদের সকলের প্রাণ প্রিয় জেলা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার উজিরপুর বাইতুন নূর জামে মসজিদে জুমার নামাজের জন্য উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, প্রাণ প্রিয় এলাকার মুসল্লি বৃন্দ, সকলে কেমন আছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং একটি সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজকে উদ্দেশ্য করে একটু আগে ভাগেই মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই মন প্রাণ উজাড় করে রবের শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি রাসূলের শানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ, যার আদর্শে আদর্শিত হতে পারলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়ে আমাদের উপরে খুশি হয়ে আমাদেরকে জান্নাত নসিব করে দিবেন। এই জন্য সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব কোরআনের স্পেশালিটি, কোরআনের কিছু অনন্য বৈশিষ্ট্য। তো আসুন, পবিত্র কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব। কোনো সন্দেহ আছে? নাই। তো সেই কিতাব সম্পর্কে আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক তথ্য দিয়েছেন, তবে কোরআনের কিছু স্পেশালিটি রয়েছে।
সেই স্পেশালিটি বা কোরআনের অনন্য কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। এক নম্বর স্পেশালিটি হলো পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি পঠিত কিতাব যেই কিতাব, সেই কিতাবটি হচ্ছে আল কুরআন। পবিত্র কুরআনুল কারীম পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাব। এই কিতাবের মতো এত পড়া হয়েছে, অন্য কোনো কিতাব এত পড়া হয়নি। হয়েছে? এত পড়া। সবচাইতে বেশি যে কিতাবটি পড়া হয়েছে সেই কিতাবটি হচ্ছে আমাদের মহাগ্রন্থ আল কুরআন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন যখন নাযিল করেছেন, এই কুরআন নাযিল করার শুরুতে সর্বপ্রথম যে আয়াতটি নাযিল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করার শুরুতেই পড়ার প্রতি ইঙ্গিত দিয়ে আয়াত নাযিল করে দিয়েছেন। সেখান থেকে এই কিতাব পড়া শুরু হয়েছে। একটু চিন্তা করে দেখতে হবে, এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা দিয়েছেন, অনেক তথ্য দিয়েছেন। আল্লাহর সৃষ্টির নৈপুণ্য সম্পর্কে কথা বলেছেন, আল্লাহর পবিত্রতা সম্পর্কে বর্ণনা হয়েছে, আল্লাহর বিশাল আকাশ বিশাল পৃথিবী সম্পর্কে কথা হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে নদ নদী খাল বিলের কথা বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নৈপুণ্যতার কথা সর্বপ্রথম বলতে পারতেন, কিন্তু সব কিছুকে বাদ দিয়ে তিনি সর্বপ্রথম পড়ার প্রতি মানুষকে ইঙ্গিত দিয়েছে। কারণ পড়লে এই কোরআন সম্পর্কে জানা যাবে, পড়লে আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে পারবেন। এই জন্য সর্বপ্রথম পড়ার ব্যাপারে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সেখান থেকে এই কুরআনুল কারীম পড়া শুরু হয়েছে। আজ কুরআনুল কারীম নাজিল হয়েছে 1450 বছর হয়ে গেছে। বলেন তো, এই কুরআনুল কারীম পড়তে পড়তে কি মানুষ এরকম হয়েছে যে এই কোরআন অনেক পড়েছে আর পড়তে ভালো লাগে না? এরকম হয়েছে? হয়নি। বরং এই কোরআন যত আমরা পড়ি তত নিত্য নতুন তথ্য পাওয়া, যত পড়ি তত মজা লাগে। কারণ কোরআনের একটা মজা স্বয়ং দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কোরআনের মজা আছে না নাই বলেন তো? সূরাতুল ফাতিহা আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ নয়। তো সেই সূরাতুল ফাতিহা আমরা প্রত্যেক নামাজে তেলাওয়াত করি। কিন্তু আজ পর্যন্ত কেউ কি বলেছে, কোন মুসল্লি কি বলেছে যে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগবে না, সূরা ফাতিহা তেলাওয়াত করলে ভালো লাগে না? এরকম কেউ কি বলেছে? বরং একাক ইমাম যখন সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে, একাক ইমামের কণ্ঠে এক এক রকম মধু এই কোরআন তেলাওয়াতের ভিতরে আছে না নাই? আছে। সম্মানিত ভাই বোন, তবে আপনারা অবাক হয়ে যাবেন, এই কুরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাব 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই কোরআন তেলাওয়াত হয়ে থাকে। কারণ আপনারা জানেন, আহ্নিক গতির ফলে পৃথিবীর সময়সীমা, সময়ের ভিন্নতা রয়েছে, আছে না? এই যে আমরা এখন দুপুর 1টা বাজতে গিয়েছি, কিন্তু আপনি যদি এখন আমেরিকাতে যান, আমেরিকা এখন দিন না রাত? রাত। আবার যদি আপনি মালয়েশিয়া যান, আমাদের বাংলাদেশের সময়ের চাইতে ওদের সময় 2 ঘন্টার ডিস্টেন্স। তারপরে বিভিন্ন দেশে গেলে কখনো দেখা যাবে এখান থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময়ের একটা ব্যবধান আছে, ভিন্নতা আছে, আছে না? এই সময়ের ভিন্নতার কারণে বিভিন্ন দেশে বিভিন্ন সময় হওয়ার কারণে বিভিন্ন অকেশনে, তারপরে হেফজখানায়, মাহফিলগুলোতে, তারপরে জুমার বয়ানে, তারপরে নামাজের তেলাওয়াতে এই কোরআন তেলাওয়াত হতেই থাকে। যার কারণে হিসাব করে দেখা গেছে কুরআনুল কারীম পৃথিবীর একমাত্র কিতাব যা 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে বিশ্বের কোনো না কোনো জায়গায় তেলাওয়াত হতেই থাকে। তেলাওয়াত হতেই থাকে। আর হেফজখানায় যারা পড়ে, আপনারা জানেন
দিনের ম্যাক্সিমাম ঘন্টায় তারা ঘুম বাদে আর খাওয়া বাদে আর জরুরত ছাড়া তারা কোরআন তেলাওয়াত করতেই থাকে। তো সারা বিশ্বে এই কোরআন মুখস্থ করার জন্য বলেন তো হেফজখানা আছে না নাই? তাহলে আমরা পবিত্র কোরআনের 1 নম্বরে স্পেশালিটি পেয়েছি যে কোরআন একমাত্র কিতাব, সেই কিতাব সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় প্রতিটা সেকেন্ডে এই কোরআন তেলাওয়াত হতেই থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর হলো এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই। আছে? কোনো ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন নির্ভুল ভাবে সংশয় মুক্ত একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবটির নাম কি বলেন তো? আল কোরআন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 2য় সূরার ভিতরে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হচ্ছে সেই কিতাব যার ভিতরে যাররা পরিমাণ সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, কোনো সন্দেহ নেই, সন্দেহ মুক্ত একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এখন এই কোরআন নিয়ে অনেকের চিন্তা ভাবনা ভিন্ন থাকতে পারে, এই কোরআন নিয়ে মানুষের ভিতরে সংশয় থাকতে পারে, এই কোরআন নিয়ে সন্দেহ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের প্রতি যদি কারোর বিশ্বাস না হয়, এই কোরআন নিয়ে কারণ মনের ভিতরে যদি সংশয় থেকে থাকে, তাহলে এই কোরআনের সূরার ন্যায় একটি সূরা তৈরি করে দেখাও। এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মতো বিশাল বড় সূরা দিয়েছে, আবার সূরাতুল কাউসারের মতো ছোট্ট সূরাও আল্লাহ নাযিল করেছে। কিন্তু এই আয়াতের ভিতরে কোন স্পেসিফিক ভাবে সূরাকে নির্ধারণ করেননি, সূরাকে টার্গেট করে আল্লাহ বলেননি যে সূরা বাকারা অথবা সূরা আল ইমরান অথবা সূরা কাউসারের মতো একটা সূরা তৈরি করে দেখাও। বরং আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে কোন একটা সূরার মতো তুমি সূরা তৈরি করে দেখাও, যদি এই কোরআন বিশ্বাস না করে থাকো, যেটা তোমার কাছে সহজ লাগে। কারণ এই কোরআনে বড় বড় সূরা আছে। বড় সূরা যদি কঠিন লাগে তাহলে সূরা কাউসার মাত্র একটি আয়াতের ভিতরে আল্লাহ সমাপ্ত করে দিয়েছে। সূরাটির মাত্র 3টি আয়াত, 1 লাইনের ভিতরেই আল্লাহ সমাপ্ত করেছেন, শেষ করেছেন। এই ছোট্ট ছোট্ট 3টা আয়াত মাত্র 1 লাইনেই শেষ। এরকম ছোট্ট সূরার ন্যায়ও যদি তোমার সামর্থ্য থাকে, এরকম একটা সূরা তৈরি করে দেখাও। সেই সময়কার বড় বড় পণ্ডিত যারা পাণ্ডিত্য অর্জন করেছিল, তারাও এরকম চেষ্টা করে এই সূরাগুলোর ন্যায় একটা সূরা তৈরি করে দেখাতে পারেনি। পেরেছে? পারে। আপনারা অবাক হয়ে যাবে, সেই সময় তো পারেনি, বরঞ্চ পরবর্তীতে বিজ্ঞানের যত বিকাশ হয়েছে, বিজ্ঞান যত বিকশিত হয়েছে, বিজ্ঞানের এই যুগে বিজ্ঞানীরাও চেষ্টা করেছে, কিন্তু যুগে যুগে বিজ্ঞানীরাও ব্যর্থ হয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই কিতাব তো একটা সংশয়ময় কিতাব, এতে কোনো সংশয় নেই। এই কিতাব একেবারে নির্ভুল করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনারা দেখবেন দুনিয়ার যে সমস্ত কিতাবগুলি লিপিবদ্ধ লেখা হয়, তার সূচনা কথায় লেখা হয় যে পাঠক যদি পড়তে গিয়ে পাঠকের সামনে কোনো ভুল ধরা পড়ে, তাহলে দয়া করে মেহেরবানি করে আমাদের কিতাবের শেষ অংশে
নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করবেন, আমরা পরবর্তী প্রকাশনায় এটাকে সংশোধন করে। থাকে না লেখা? কিন্তু কিতাব এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবে এই ধরনের কথা তো দূরের কথা, বরঞ্চ আল্লাহ বলেছেন, আমি চ্যালেঞ্জ শুনে দিলাম। সুবহান। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর একজন সার্জন, ফ্রান্সের ডাক্তার ডক্টর মরিস বুকায়েল, তিনি একজন বিজ্ঞানী। এই কোরআনে একটা তথ্য দিয়ে আছে ফিরাউন সম্পর্কে। কোন সম্পর্কে বলেন তো? ফিরাউন। তো তিনি ফিরাউনের এই বডি স্ট্রাকচার নিয়ে, তার লাশ নিয়ে, যেটা এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে রাখা আছে, সেই লাশ নিয়ে গবেষণা করার অনুমতি পেলেন। সেই লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি জানতে পারলেন যে 3000 বছর আগে ফিরাউন মারা গিয়েছে লোহিত সাগরে ডুবে। সেই ফিরাউনের কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, কি কোট করেছে? এই ফিরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নাফরমানি করল, আল্লাহর সঙ্গে নাফরমানি করল, হযরত মূসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিয়েছে, এই কালেমার দাওয়াত গ্রহণ না করে হযরত মূসা আলাইহিস সালামের উপরে আরো নির্যাতন চালিয়েছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে লোহিত সাগরে ডুবাই দেওয়ার বা ডুবে মারা চিন্তা যখন করেছেন, তখন লোহিত সাগরের পাশে নিয়ে গেছে। ওই সময় ফিরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করছে। ধাওয়া করার পরে মূসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত, মূসা আলাইহিস সালামের 12টি কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের ভিতরে 12টি রাস্তা তৈরি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন, সেই রাস্তা যখন তৈরি হয়ে গিয়েছে, নবী সেখান থেকে পার হয়ে গেলে, কিন্তু ওই রাস্তা দিয়ে যখন ফিরাউন আবার পার হওয়ার চিন্তা করেছেন, ফিরাউন পার হওয়ার চিন্তা করার সঙ্গে সঙ্গে লোহিত সাগরের মাঝ বরাবর যখন গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তা আবার বন্ধ করে দিয়েছে। এখন ফিরাউন ডুবে যায়। যেই সময় ডুবে যায়, ফিরাউন আল্লাহর কাছে এই সময় দোয়া করছে, সেই দোয়ার কথা কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই সময় ফিরাউন বলেছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ঈমান আনলাম সেই ইলাহের প্রতি, যে ইলাহের প্রতি বনি ইসরাইলের লোকেরা ঈমান এনেছিল, আমি সেই ইলাহের প্রতি ঈমান আনলাম। মানে আল্লাহকে বুঝাচ্ছে, আল্লাহ তুমি যদি না বুঝো তাহলে এইভাবেই বুঝে নাও, যে বনি ইসরাইলের লোকেরা ঈমান আনার কারণে আজকে তাদেরকে লোহিত সাগর পার করে দিয়েছে। আমি কিন্তু ঈমান আনলাম সেই ইলাহের প্রতি, যে ইলাহের প্রতি ঈমান আনার কারণে লোহিত সাগর পার হয়ে তারা ওপারে চলে গেছে। কাজে আমি যে আজকে লোহিত সাগরের ভিতরে চোবানি খাচ্ছি, এখান থেকে আমাকে মুক্ত করো। আমি তো সেই ইলাহের প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের একজন, মুসলমানদের ভিতরে একজন, আমি মুসলমানদের অন্তর। আল্লাহ বলছে, আল ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলছে, এখন তুমি বহু নাফরমানি করেছো, এখন এই কথা বলছো। তবে হ্যাঁ, এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেই কথাটা নিয়ে। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি এটা নিয়েই গবেষণা করতে গিয়ে এক পর্যায়ে কোরআনের ভুল ধরতে চেয়েছিলেন। সেটা কি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে জানাচ্ছেন,
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আজকে তুমি তো আমার কাছে দোয়া করছো তোমাকে বাঁচাই দিয়াচ্ছ, যেন আমি তোমাকে পানিতে না চুবায় না মারি, এই জন্য তুমি দোয়া করেছো। শোনো, তোমার প্রাণটা আমি বাঁচাবো না, তবে তোমার দেহটাকে আমি বাঁচাই রাখবো। আল্লাহু আকবার বলবেন না? তোমাকে, তোমার প্রাণটাকে বাঁচাবো না, তোমার দেহটাকে আমি অক্ষত রেখে দেব, পরবর্তী প্রজন্মের লোকেরা যেন তোমার থেকে শিক্ষা নিতে পারে। নিদর্শন হিসাবে তোমার দেহটাকে আমি বাঁচাই দেব, কিন্তু তোমার প্রাণটাকে বাঁচাবো। মরিস বুখাইলি যখন গবেষণা করলেন এই ফিরাউনের লাশ নিয়ে যখন গবেষণা করতে লাগলেন, তখন তিনি জানতে পারলেন মুসলমানদের ধর্মগ্রন্থ, ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন এই তথ্য দিয়েছে যে ফিরাউনের লাশ এইভাবে অক্ষত থাকবে। তিনি অবাক হয়ে গেলেন যে 3000 বছর আগে যে ফিরাউন মারা গিয়েছে, সেই ফিরাউনের লাশ এখনো পর্যন্ত এইভাবে অক্ষত আছে। তিনি কোরআনের প্রতি কিউরিসিটি ফিল করলেন, কোরআনের প্রতি আকর্ষিত হয়ে গেলেন। তিনি কোরআনের প্রতি দুর্বল হয়ে, প্রিয় ভাইয়ের আমার, তিনি যখন কোরআনের প্রতি দুর্বল হয়ে গেলেন, এই কোরআনের প্রতি দুর্বল হওয়ার কারণে তিনি কোরআন পড়তে চাইলেন, কিন্তু কোরআন তো তার ভাষাই না, তিনি অন্য ভাষাভাষীর মানুষ হওয়ার কারণে কোরআন পড়তে পারেন না। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি এই কোরআনুল কারীম কোন ভাষায় লিপিবদ্ধ হয়েছে? আরবি। কোন ভাষায়? আরবি। এজন্য আমরাও যখন এই কোরআন পড়তে যাই, তখন কোরআনের অর্থ বুঝতে আমাদেরও অসুবিধা হয়ে যায়। কোরআন যারা আরবি ভাষা রপ্ত না করে, তারা এই কোরআনের ব্যাখ্যা সহজে করতে পারে। এই জন্য আরবি ভাষা রপ্ত করা প্রয়োজন। তিনি চিন্তা করলেন, যেহেতু এই কোরআন একটা অথেন্টিক কিতাব, এই কোরআন একটা বিস্ময়কর কিতাব, যে কোরআনে 3000 বছর আগের খবর পাওয়া যায়, সেই কোরআন তো যেন তেন কোরআন হতে পারে না, সেই কিতাব তো যেন তেন কিতাব হতে পারে না। কাজে এই কোরআন পড়তে গিয়ে আমাকে তো আরবি শিখতে হবে। তিনি কোরআন পড়তে গিয়ে প্রথমেই টের পেলেন এই কিতাবে কোনো ভুল নেই, এই কিতাবে কোনো সন্দেহ নেই। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই কোরআনে কোনো ভুল আছে? এই কোরআনে কোনো সংশয় আছে? সংশয় মুক্ত, ভুল মুক্ত একটি কিতাব হচ্ছে। তিনি যখন এটা দেখতে পারলেন, তার মনের ভিতরে জেদ তৈরি, যে কি কিতাব, এতে যেহেতু ভুল নেই, এর স্রষ্টা বলেছেন, কাজে আমি এই কোরআন ভুল আছে কিনা আমি গবেষণা করে এই কোরআন থেকে ভুল বের। নাউজুবিল্লাহ। তিনি এই কোরআনের ভুল ধরার জন্য যখন তিনি বুঝতে পারলেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে এই কোরআনে ভুল নেই, তিনি কোরআনের ভুল ধরার জন্য আরবি শিখতে লাগলেন। তিনি 5 বছর নাকি আরবি শিক্ষা গ্রহণ করেছে। এমন ভাবে শিক্ষা গ্রহণ করেছে যে আরবির গ্রামাটিক্যাল যত বিষয় আছে সব তিনি রপ্ত করে কোরআনের ভুল ধরার জন্য তিনি কোরআন গবেষণা করা শুরু করে দিয়েছে। কিন্তু যত দিন যায় এই বিস্ময়কর কিতাবের তথ্য পেয়ে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। চিৎকার করুন। এই মরিস বুখাইলি কোরআনের ভুল ধরতে এসে তিনি কোরআনের কাছে মাথা নত করে নিজেকে ইসলামের জন্য সঁপে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। কিন্তু আমরা অবাক হয়ে যাই, ছাগলের কিছু 3 নম্বর বাচ্চা আছে, যারা কোরআনের জ্ঞান রাখে না, যারা কোরআন সম্পর্কে জানে না, কোরআন বোঝে না, কোরআনের এই ভাষা সম্পর্কে যার জ্ঞান নেই, এই কোরআনকে নিয়ে তারা অবমাননা করে, এই কোরআন সম্পর্কে কটূক্তি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতটি হুরুফুল মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না।
কোন কোন মুফাসসির বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ এর অর্থ জানাননি। এরপরে বলছে আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ যে কোরআন নাজিল করেছে সেই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞানময় কোরআন। এই জন্য আল্লাহ নিজেই এই কিতাবের শপথ করে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী আপনাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি অন্যান্য রাসূলদের মতো একজন রাসূলদের অন্তর্ভুক্ত। আপনি একজন রাসূল আলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি সঠিক পথের উপরেই প্রতিষ্ঠিত। এই দুই কথা বলতে গিয়ে, এই কথাগুলো বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগে শপথ করেছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। তার মানে যে কিতাব আপনার উপরে নাজিল করার মাধ্যমে আপনাকে রিসালাতের দায়িত্ব অর্পণ করা হয়েছে, রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কিতাব কিন্তু যেন তেন কিতাব না। সেই কিতাব হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খুব সংক্ষেপে বিজ্ঞানময় যে কিতাব, তার বিজ্ঞানের একটা দুইটা নমুনা, পরীক্ষিত নমুনা আপনাদেরকে দেখাতে চাই। তা না হলে এটা যে বিজ্ঞানময় কিতাব, তাহলে বিজ্ঞানময় কিতাব আপনারা বুঝবেন কি? আপনারা জানেন আমাদের দেশে ফিঙ্গারপ্রিন্ট চালু আছে, আছে না? ভোট দিতে গেলে এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার হয় কি হয় না? তারপরে ইমিগ্রেশন ক্রস করতে গেলে এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার হয়। জমির দলিল করতে গিয়ে এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার হয়। কেন? কারণ একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই। তো এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট আসলো কোত্থেকে? এই ফিঙ্গারপ্রিন্ট এই পৃথিবীর কে আবিষ্কার করেছে? সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্টের নমুনা অনুধাবন করেন 1684 সালে। কত সালে? 1684 সালে একজন ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী, তিনি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট অনুধাবন করলেন, বা বুঝতে পারলেন যে এখান থেকে কিছু তথ্য বের হতে পারে। এরপরে 1858 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হাডসন, তিনি সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেন। সম্মানিত ভাইরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় 1858 সাল অথবা 1684 সাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ফিঙ্গারপ্রিন্টের কথা 1450 বছর আগে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্রিত করতে পারবো না? মানুষ কি এই কথা মনে করে যে তার অস্থি সমূহ, মানে কিয়ামত দিবসে যে তার অস্থি সমূহ যে আমি একত্রিত করতে চাই, এটা কি মনে করে যে করতে পারবো না? সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে এই তথ্যগুলো আল্লাহ দিয়েছে। শুধু তার শরীর কেন, তার অস্থি সমূহ কেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, বরং আমি তার আঙ্গুলির অগ্রভাগ, তার মানে ফিঙ্গারপ্রিন্টের যে অংশ, এই অংশ পর্যন্ত আমি পুনরায় আবার একত্রিত করতে সক্ষম। সুবহানাল্লাহ। 1450 বছর আগে এই তথ্য দিয়েছেন। শুধু তাই না, আরো আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। তার ভিতরে বিজ্ঞান যখন গবেষণা করেছে যে এই পৃথিবী কি অবস্থায় রয়েছে, বিজ্ঞান প্রথমে আবিষ্কার করলো এই পৃথিবী ঘোরে, সূর্যের চারপাশ দিয়ে পৃথিবী ঘোরে, তারা আবিষ্কার করল। কিছুদিন পরে আরেকজন বিজ্ঞানী বলেছে, প্রথম যে বিজ্ঞানী তথ্য দিয়েছে এ তথ্য ভুল, আসলে সূর্যও ঘোরে, পৃথিবীও নিজ নিজ কক্ষপথে যে যার স্থানে ঘোরে। এটা সংশোধনী দিয়েছে। এটা আমি আজকেও সার্চ দিয়ে দেখে আসছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা
أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা দিন পারে না আগে যাইবার রাতের স্থান করি অধিকার চন্দ্র পারে না সূর্যকে ধরিতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যা স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে আল্লাহকে ডরিয়া আল্লাহু আকবার আল্লাহকে ভয় করে যে যার কক্ষপথে নিজ নিজ কক্ষপথে চলছে এই আয়াতের কাব্য অনুবাদ করেছে আমাদের দেশের জাতীয় কবি কবি নজরুল ইসলাম তার কাব্য অনুবাদ শোনালাম যে চন্দ্র সূর্য কেউ কাউকে ধরতে পারে না দিন রাতের স্থান অধিকার করতে পারে না যে যার স্থানে বহাল রেখে আল্লাহকে ভয় করে নিজ নিজ কক্ষপথে চলমান আল্লাহু আকবার তার মানে বিজ্ঞানীদের চিন্তা বিজ্ঞানীদের গবেষণা ভুল হয়েছে কিন্তু 1450 বছর আগে আল্লাহ যে তথ্য দিয়েছে সেই তথ্যের ভিতরে কোনো ভুল হয় নাই বরঞ্চ বিজ্ঞান যত বিকশিত হয়েছে বিজ্ঞানীরা যত রিসার্চ করেছে তাদের রিসার্চ শেষ পর্যন্ত যে কোরআনের সামনে এসে মাথা নত করে দিয়েছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুতরাং সেই বিজ্ঞানময় কিতাব আমাদের ধর্মগ্রন্থ সেই কিতাব যদি আমরা না পড়তে জানি সেই কিতাব যদি আমরা গবেষণা না করতে জানি বলুন তো এই গবেষণা না করতে জানলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো অগ্রসর হতে এই জন্য এই কোরআন নিয়ে আমাদের গবেষণা করতে হবে কোরআন নিয়ে রিসার্চ করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা অধিকাংশ মুসলমান এই কোরআন তেলাওয়াত করতে জানে না শেষ পয়েন্ট এই কোরআনের অনন্য আরেকটি বৈশিষ্ট্য হলো আরেকটি স্পেশালিটি হলো এই পৃথিবীর ভিতরে সব চাইতে এই কিতাব মুখস্থ করেছে মানুষ এই কিতাবের মতো আর কোনো ধর্মগ্রন্থ বা আর কোনো কিতাব পৃথিবীর অনেক কিতাব রয়েছে অনেক নাট্য বই রয়েছে তারপরে অনেক বিভিন্ন কিতাব রয়েছে উপন্যাস রয়েছে সাহিত্য রয়েছে বিভিন্ন কবি বিভিন্ন সাহিত্যিক তারা সুন্দর করে কিতাবগুলো লিখেছেন বইগুলো লিখেছেন কিন্তু পবিত্র কোরআন একমাত্র কিতাব এই কিতাবের মতো এত বেশি মুখস্থ পৃথিবীর কোনো কিতাবকে করা হয় আপনাদের এলাকায় তো অনেকগুলো হাফেজ পাওয়া যাবে এই কোরআনের হাফেজ কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থ বা অন্যান্য কিতাব মুখস্থ করেছে এরকম লোক কি পাওয়া যাবে না এই জন্য এটা একটা বৈশিষ্ট্যময় কিতাব কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে সহজ করে দিয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির কে আসো তোমাদের জন্য কোরআনটাকে সহজ করে দিলাম কাজেই এই কোরআনটা সহজ তোমরা এইটা পড়ো এটা গবেষণা করো যত পড়বে তত মজা লাগবে যত পড়বে তত নিত্য নতুন তত্ত্ব খুঁজে পাবে যত পড়বে তত আল্লাহর প্রতি তোমরা রুজু হয়ে যাবে চিৎকার দিয়ে বলছি সুতরাং আমাদের ঈমান পাকাপোক্ত করার জন্য আমরা তাকওয়াবান হওয়ার জন্য এই কোরআন গবেষণার দরকার আছে না নাই আল্লাহ আমাদের তৌফিক দিক ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আমরা যা আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে এই কোরআনের উপরে স্টাডি করার তৌফিক দিক বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন